Assalamualaikum everyone, আমি Saoda and welcome to my channel Saodas Food Lab. আজ আমি খুব ইজি এবং হেলদি একটি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো কোরিয়ান এগ রোল। উপকরণগুলো আমি ডেসক্রিপশনে লিখে দিব, এছাড়া ভিডিওর মাঝখানেও আমি মেনশন করে দিব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। কোরিয়ান এগ রোল বানাতে প্রথমেই আমাদের লাগবে 4টি ডিম। আপনারা যদি রোলটা একটু বড় করতে চান সেক্ষেত্রে 5 থেকে 6টা ডিমও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া। এবার আমি একটি হুইস্কের সাহায্যে ডিমগুলোকে ফেটে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতন পেঁয়াজ কুচি আর হাফ কাপের মতন গাজর কুচি। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন পেঁয়াজ পাতা আর 1 টেবিল চামচের মতন কাঁচা মরিচ এবং ধনে পাতা কুচি। পেঁয়াজ পাতা আপনারা একটু চাইলে ছোট করে কেটে দিতে পারেন, আমি একটু বড় করে দিয়েছি কারণ আমার একটু বড় ভালো লাগে। ছোট করে দিলে আপনাদের ফোল্ড করতেও একটু সুবিধা হবে। আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন চলুন কিচেনে যাওয়া যাক, কারণ বাকি প্রসেসটা কিচেনে গিয়ে করা হবে। আমি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা শেষ হয়ে আসলে যখন তেল সামান্য একটু গরম হয়ে আসবে ঠিক তখন আমি এই চামচ দিয়ে 1 চামচ মিক্সচার ঢেলে দিব। আর অবশ্যই পুরো প্রসেসটাই করতে হবে চুলোর আঁচটা একদম লো হিটে রেখে। ডিমের কালার যখন দেখবেন ঠিক এরকম চেঞ্জ হয়ে এসেছে ঠিক তখন আমি ডিমটাকে ঠিক এভাবে ফোল্ড করে নিব। ডিমটাকে আমি পুরোপুরি ফোল্ড করব না। আর এখন আমি ডিমটাকে প্যানের এক পাশে সরিয়ে আনব আর অল্প সামান্য একটু তেল আবার ব্রাশ করে নিব। এখন আমি আরেক চামচ মিক্সচার ঢেলে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে মিক্সচারটি যাতে যে অংশটি আমরা ফোল্ড করিনি তার সাথে জোড়া লেগে যায়। ডিমের কালার চেঞ্জ হয়ে আসলে আমরা ঠিক আগের প্রসেস ফলো করে ডিমটাকে ফোল্ড করে নিব। আর এখন ঠিক আগের প্রসেসটা ফলো করেই আমি এগ রোলটি বানিয়ে নিব। আর আমার এগ রোলটি প্রায় হয়ে গিয়েছে আর আমি এগ রোলটি পুরো ফোল্ড করে নিয়েছি। আর এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর আমি এগ রোলটি এখন কেটে সার্ভ করব। এখন আমি এগ রোল কেটে নিচ্ছি আর অবশ্যই খুব কেয়ারফুলি কাটতে হবে যাতে এগ রোলগুলো ভেঙে না যায়। তৈরি হয়ে গেল কোরিয়ান এগ রোল আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন সকালের কিংবা বিকেলের নাস্তায়, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।